যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আমাদের জন্য মডেল বানিয়েছে। মডেল, আপনি যদি কোনো নমুনা দিয়ে কোনো ছেলেকে বাজারে পাঠান যে সেম কোম্পানি, সেম বস্তু, সেম মানে সবকে নিয়ে আসে, যুদ্ধ তার উল্টাটা নিয়ে আসে, আপনি কোনো মতেই গ্রহণ করবেন না, কারণ আগে আপনি নমুনা দিয়েছেন। কীরকম মুসলিম হবে, মমিন হতে হবে, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নমুনা হিসেবে পাঠিয়েছেন, তাকে ফলো করতে হবে। এবং স্পষ্ট বলে দিয়েছেন, আমা ইউশাকিকুর রাসূল মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। আপনারা শিক্ষিত মানুষ, আমি খুব সহজ সরল ভাষায় বলতে চাইছি, কোনটা রসুলের নীতি, কোনটা রসুলের আদর্শ, কোনটা ইসলামের আদর্শ, এটা কোনো মানুষের সামনে স্পষ্ট হয়ে যাওয়ার পরে যদি রসুলের নীতির বিরুদ্ধচারণ করে, আল্লাহ তাআলা বলছেন ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা। তাবায়্যানা মানে স্পষ্ট হওয়া, হেদায়েত মানে নীতি, চলার পথ। নিস্পষ্ট হওয়ার পরে কোনো ব্যক্তি যদি এই পথের বিরুদ্ধে চলে, সে যদি উল্টোটা করে, আল্লাহ তাআলার কঠোর ভাষা। আর একটা বলেছেন ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, এবং অনুসরণ করছে, মেনে চলছে, তারা ফলোয়ার্স হচ্ছে এমন লোকেদের যারা মুমিন নয়। আল্লাহ তাআলা সাহাবীদের বাদ দিয়ে অন্য কারো অনুকরণ করার কথা বলেছেন, যারা সাহাবীদেরকে বাদ দিয়ে, কারণ তাদের ঈমানটা সার্টিফাইড ঈমান, আল্লাহ তাআলা তাদের উপরে সার্টিফিকেট দিয়েছেন। লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন, আস-সাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযিনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাআলা কোরআন বিভিন্ন জায়গায় সাহাবীদের ব্যাপারে তাদের জীবদ্দশা দেয়, তাদের কার্যক্রমে, তাদের বিশ্বাসে আল্লাহ যে সন্তুষ্ট হয় এটা আল্লাহ ঘোষণা করে দিয়েছে। সারা পৃথিবীর কোনো মুসলমানের জন্য এই সার্টিফিকেট নাই। আল্লাহ তাআলা সেখানে বলছেন যে এই সার্টিফিকেট প্রাপ্ত লোকেদের বিরুদ্ধে যারা চলে, সার্টিফিকেট প্রাপ্ত লোকেদের বিরুদ্ধে যারা চলে, তাদেরকে ইচ্ছা মতো চলতে দেবো, ইচ্ছা মতো নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, যা করবে আমি তাকে বাধা দেবো না। ওয়া নুসলিহি জাহান্নাম, তারপর তাকে জাহান্নামে ঢুকাবো, ওয়া সাআত মাসীরা, এবং সেটা জঘন্য ঠিকানা। আচ্ছা, এই কোরআন মাজিদের এত স্পষ্ট ঘোষণাতে আমাদের মনের বুকটা দুরু করে না যে আমার কোন কাজটা, কোন আচরণটা, কোন কথাটা, কোন পদক্ষেপটা সাহাবীদের পদক্ষেপের বাইরে যাচ্ছে, সাহাবীদের আদর্শের পরিপন্থী হচ্ছে? একবারের জন্য কি আমাদের ভাবনাতে আসে না? কোনো কাজ করতে গিয়ে একবারও কি মনে আসে না যে আমার এই কাজটা সাহাবীদের অনুকূল হচ্ছে কিনা? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 137 নম্বর আয়াতে বলেছেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নাহুম ফি শিকাক। পরবর্তী লোকেরা, হে সাহাবাই কেরাম, পরবর্তী লোকেরা যদি তোমাদের অনুরূপ ঈমান নিয়ে আসে তবেই তারা হেদায়েত প্রাপ্ত, অন্যথা তারা আপোষে দ্বন্দ্বে পড়ে থাকে। আপনারা শিক্ষিত মানুষ এবং খুব নির্বাচিত মানুষ এখানে এসেছেন, সাধারণ মানুষ নয়। আমরা মোটামুটি সকলেই দিনকে ভালোবাসি, চেহারা সাক্ষী দিচ্ছে, আচরণ সাক্ষী দিচ্ছে। এরপরেও আমাদের কি কোনো সময় মনে হয় যে আমার এই পদক্ষেপটা, আমার এই ঘরটা, আমার এই ব্যবসাটা, আমার এই কথা বলাটা, আমার এই চলাটা, আমার এই পোশাক পরাটা সাহাবাদের আদর্শের পরিপন্থী নয়? তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বক্তব্যের সামনে বলতেন, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আল্লাহর সামনে হিসাবের সম্মুখীন হওয়ার আগে আগে নিজের হিসাব দিয়ে একবার চিন্তা ভাবনা করে ধরো, সঠিক আছে তো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, আগামী কালকের জন্য তোমার প্রস্তুতি কি, তুমি কি আগাম জমা রেখেছো আল্লাহর দরবারে, সেটা নিয়ে ভেবে দেখো, প্রত্যেকটা ব্যক্তিকে।